সালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের স্বাগতম। আমি মনোয়ার হোসাইন শিমুল আছি আপনাদের সাথে স্প্যানিশ ভাষার কোর্স নিয়ে। চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। বিয়েনভেনিদোস a la clase de español। তো আজকের ক্লাসে আমরা যা যা শিখবো এটা আগে একটু বলে নিই, বা আমাদের ক্লাসের শিখনফল স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন যে নাবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য, এবং এর ভিতরে কিছু কিছু নাবোধক শব্দ এবং প্রশ্নবোধক যে শব্দগুলো আছে ওইগুলো দিয়ে কিভাবে বাক্য গঠন করব এটা আমরা আজকে দেখব। চলুন আমরা আজকের ক্লাস শুরু করি। তো আজকের প্রথম যে স্লাইডটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা বলতে গেলে যে এর আগের দিন ক্লাসে আমরা শেষের দিকে যেটা পড়েছিলাম একটু রিভিশন, এবং এখানে কিছু বলার আছে আর কি, যে যেহেতু আমরা এই হ্যাবোধক শব্দ থেকেই নাবোধক বানাবো আর কি। তো এটা আমরা তুলনা করব এবং একটু দেখে দেখে নিব। চলুন শুরু করি। স্প্যানিশ ভাষার যে হ্যাবোধক শব্দ বা বাক্যগুলো আছে এবং এর সাথে যে নাবোধক কিছু শব্দ যোগ করে দিলে আর কি নাবোধক হয়ে যায়। আমরা এর আগের দিন ক্লাসে যেগুলো দেখেছিলাম যে ইয়ো স্টুডিও স্পানিওল, তু hablas ইংলিশ, ইয়ো সয় বা ইয়ো বেঙ্গো দে রাজশাহী, এল বা আলা ইউনিভার্সিদাদ, এই সবগুলো হচ্ছে যে হ্যাবোধক বাক্য, অর্থাৎ সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এইগুলোর সাথে যদি আমরা শুধু নোটা যুক্ত করে দিই, বা নুনকা, নুনকা মানে হচ্ছে কখনোই না, আর নো মানে আপনারা বুঝতেই পারছেন যে নো মানে না। তো এই দুইটা শব্দ যদি আমরা যুক্ত করে দেই তাহলেই সেগুলো হচ্ছে না বোধক বাক্য হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি এই নোটা বা না বোধক যে শব্দগুলো এটা ঠিক বাক্যের বা কোন জায়গায় যুক্ত করবেন বা কোন শব্দের পরে যুক্ত করবেন, পরের স্লাইডে আমরা সেটা দেখব। তো তার আগে আমরা আগের ক্লাসের রিভিশন গুলো দেখে নেই। যে আমরা বলেছিলাম যে প্রোনাউনের যে ব্যাপারটি, যে আমরা ব্র্যাকেট দিয়ে দিয়েছি ইয়ো, তু, ইয়ো, ইয়েল, নসোত্রস, বসোত্রাস, এওস, এই প্রোনাউন গুলো বাক্যে বলার সময় বা কথা বলার সময় বা লেখার সময় যারা নেটিভ স্পিকার বা যারা একটু স্প্যানিশ ভালো পারে তারা কিন্তু এটা ইউজ করে না, ডিরেক্ট ভার্ব কনজুগেশনটাই ব্যবহার করে। অর্থাৎ ইয়ো স্টুডিও স্পানিওল না বলে শুধু স্টুডিও স্পানিওল বললেই হবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আমাদের যদি প্রোনাউনটা আপনার যদি আয়ত্তে চলে আসে, আপনি চাইলে প্রোনাউন ছাড়াই বাক্য বলতে পারবেন এবং বাক্য একদম সম্পূর্ণ ঠিক হবে, কোনো ভুল হবে না। এবং সচরাচর মানুষ কিন্তু এভাবেই কথা বলে থাকে স্প্যানিশ ভাষায়। তো চলেন আমরা আর দেরি না করি, আমাদের নেগেটিভ বাক্য বা নেগেটিভ সেন্টেন্সের যে ব্যাপারগুলো আছে এটা শিখে ফেলি। স্লাইডে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি, গ্রামাটিক্যাল রুলস, যেটা সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে নো প্লা নুনকা শব্দটা যুক্ত হবে, তারপরে হচ্ছে ভার্ব যুক্ত হবে, তারপরে হচ্ছে আমার অবজেক্ট আসবে, অর্থাৎ আমি বাক্যে কি বলতে চাচ্ছি বা কি নিয়ে বলতে চাচ্ছি। তো আমার প্রথমে সাবজেক্ট যেটা সেটা হচ্ছে প্রোনাউন গুলো সাবজেক্ট হিসেবে আসবে। সবসময় যে প্রোনাউন সাবজেক্ট হিসেবে আসবে ব্যাপারটা এমন না, নামও আসতে পারে বা অন্য কিছু আসতে পারে। তো কিছু উদাহরণের মাধ্যমে চলুন দেখা যাক। প্রথম উদাহরণ যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইয়ো নো এস্তুদিও এসপানিওল, অর্থাৎ ইয়োর পরেই নো আসছে। তো আপনি যদি প্রোনাউন ব্যবহার করেন তাহলে আপনাকে বলতে হবে যে ইয়ো নো এস্তুদিও এসপানিওল, আর যদি প্রোনাউন না বলেন তাহলে আপনাকে বলতে হবে নো এস্তুদিও এসপানিওল। অর্থাৎ ডিরেক্ট হচ্ছে না বোধক শব্দটা দিয়ে, অর্থাৎ নেগেটিভ অর্ডটা দিয়ে আপনাকে নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে বা বলতে হবে। অর্থাৎ খুবই সহজ। আপনি ধরেন একটা জিনিস বললেন যে এস্তুদিও এসপানিওল, অর্থাৎ আমি স্প্যানিশ শিখি। আপনি বলতেছেন, এখন বলতে চাচ্ছেন যে আপনি স্প্যানিশ শেখেন না, তাহলে আপনাকে বলতে হবে নো এস্তুদিও এসপানিওল, অর্থাৎ এস্তুদিও এসপানিওল অথবা নো এস্তুদিও এসপানিওল। আবার আবলাস ইংলিশ অথবা নো আবলাস ইংলিশ। আবার তারপরেটা হচ্ছে যে এর আগে ছিল যেটা যে সয়দে রাজশাহী বা বেঙ্গো দে রাজশাহী, অর্থাৎ আমি রাজশাহী থেকে বা রাজশাহী থেকে এসেছি। তো এটা যদি আপনি নেগেটিভ ধরেন, আপনি ঢাকা থেকে এসেছেন বা বরিশাল থেকে এসেছেন, তাহলে আপনাকে যেটা নাবোধক যেভাবে বলতে হবে যে নো সয়দে রাজশাহী সয়দে বরিশাল, বা নো সয়দে রাজশাহী সয়দে সিলেট, বা নো সয়দে রাজশাহী সয়দে ঢাকা। তো এরকম। তো খুব সহজ এই জিনিসটা, নাবোধক বাক্য একদমই সহজ, পানির মতো সহজ। আপনি খুব সহজেই নাবোধক বাক্য যে কোনো হ্যাবোধক বাক্যকে নাবোধক বাক্যে কনভার্ট করে নিতে পারবেন আর কি। শুধু নো বা নুনকা শব্দটা আপনাকে এই একদম শব্দের শুরুতে, বাক্যের শুরুতে, অর্থাৎ সাবজেক্টের পর পরেই ঠিক যুক্ত করতে হবে। আর যদি যেটা বললাম যে প্রোনাউন যদি না বলতে চান, সেক্ষেত্রে ডিরেক্ট নাবোধক শব্দটা দিয়েই আপনাকে বাক্যটা বলতে হবে। তো চলুন উদাহরণ কিছু আরো দেখে নিই। এল নুনকা বা আলা ইউনিভার্সিদাদ। আচ্ছা, নুনকা মানে হচ্ছে যে কখনোই না। নো মানে শুধু ছিল যে না, নো মানে না, মানে একদম না, সিম্পল ফর্মে আর কি। আর নুনকা মানে বুঝতেই পারছেন যে কখনোই না, বা অর্থাৎ কোনো কালেই না, বা একদম না বোধক অর্থে আর কি। মানে এটা একটা আগের ডিগ্রি আর কি, এক্সট্রিম ডিগ্রি। তো এল নুনকা বা আলা ইউনিভার্সিদাদ, অর্থাৎ সে কখনোই ইউনিভার্সিটি যায় না। তারপরে হচ্ছে যে নসোত্রোস নো তেনেমস উন কোচে, যে আমাদের একটা গাড়ি নেই। আমি যদি বলি যে নুনকা তেনেমস উন কোচে, যে আমাদের কখনো একটি গাড়ি নাই বা ছিল না, এরকম অর্থে বুঝাবে আর কি। তো বসোত্রাস নো সয়েস গুয়াপাস, অর্থাৎ আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে বসোত্রাস সয়েস গুয়াপাস, অর্থাৎ মেয়েরা, বা তোমরা যে মেয়েরা আছো, মেয়েদের কথা বলছি। তো মেয়েরা হচ্ছে সুন্দর। আর এটা কিভাবে বোঝা যাবে আমি বলেছিলাম যে
আপনাকে অ্যাডজেক্টিভটার দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ যদি সাবজেক্ট বা প্রোনাউনটা না থাকে, অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন যদি বাক্যে না থাকে, সেক্ষেত্রে আপনাকে অ্যাডজেক্টিভ দেখে বুঝে নিতে হবে যে এখানে আসলে ছেলেদের কথা বলা হচ্ছে নাকি মেয়েদের কথা বলা হচ্ছে। তো গুয়াপাস দেখেন, গুয়াপাস মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা ফেমিনাইন অ্যাডজেক্টিভ। সুতরাং এই বাক্যের সাবজেক্ট যে যদিও না থাকে, উহ্য থাকে, তাও আপনাকে বুঝে নিতে হবে যে এখানে হচ্ছে মেয়েদের কথা বা ফেমিনাইন যারা আছে ফিমেল তাদের কথা বলা হচ্ছে। তো এখন কেউ সুন্দর, এখন আপনি হয়তো কাউকে, যদিও এটা বলা উচিত না কাউকে, তবুও আপনি বললেন যে তোমরা সুন্দর না, তাহলে আপনাকে বলতে হবে নো চয়েস গুয়াপাস। তো এরপরে যে বাক্যটা আমরা দেখছি যে এওস নো কোসিনান নুনকা কোসিনান বিরিয়ানি, অর্থাৎ তারা কখনোই বিরিয়ানি রান্না করে না। এটা খুবই দুঃখের বিষয়, তারা কখনোই বিরিয়ানি রান্না করে না। আপনাকে নুনকা ব্যবহার করতে হবে। আর যদি শুধু বলেন যে আজকে রান্না করে নাই বা করে না, ইউজুয়ালি করে না আর কি, তাহলে নো কোসিনান বিরিয়ানি বা এওস নো কোসিনান বিরিয়ানি। তো এই ছিল নাবোধক বাক্য, খুবই সহজ। আপনাকে অ্যাসার্টিভ বাক্যের সাথে শুধু নো বা নুনকা শব্দটা যদি যুক্ত করে দেন তাহলেই হয়ে যাবে। আমি শুধু একটু কম্প্যারিজনের জন্য আগের স্লাইডে যাব, গিয়ে আপনাকে দেখাবো যে চেঞ্জটা খুব বেশি না, শুধু এই শব্দ ছাড়া। এই যে আগের যে স্লাইডটা দেখেছি ইও স্টুডিও স্পানিয়ল বা এস্টুডিও স্পানিয়ল, পরের স্লাইডে দেখেন শুধু নো আসছে, নো স্টুডিও স্পানিয়ল। আগের স্লাইডে আবার ছিল তু hablas ইংলিশ, পরের স্লাইডে হচ্ছে যে নো স্টুডিও নো hablas ইংলিশ। এরপরের স্লাইডে ছিল সয় বেঙ্গো দে রাজশাহী, তারপরে আসছে যে নো সয় বা নো বেঙ্গো দে রাজশাহী। এর আগে ছিল যে এল বা আলা ইউনিভার্সিদাদ, পরে শুধু আসছে যে এল নুনকা বা আলা ইউনিভার্সিদাদ, বা আপনি চাইলে শুধু নো লিখতে পারেন যে এল নো বা আলা ইউনিভার্সিদাদ। তারপরে নসত্রস তেনেমস উন কোচে, যে আমাদের একটি গাড়ি আছে, আর এখানে হচ্ছে যে নসত্রস নো তেনেমস উন কোচে। তার আগে দেখেন বসত্রাস সয়েস গুয়াপাস, বসত্রাস নো সয়েস গুয়াপাস। এওস কোসিনান বিরিয়ানি, এওস নুনকা কোসিনান বিরিয়ানি। তাহলে আবোধক বাক্য আমরা শিখে ফেললাম। আশা করি আপনারা সবাই শিখতে পেরেছেন। যদি কারো কোনো রকম জটিলতা বা কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আপনারা পজ দিয়ে ভিডিওটা দেখতে পারেন এবং খুব সহজে এটা শিখে ফেলতে পারবেন। আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আমরা কিছু প্রশ্নবাচক শব্দ দেখব। প্রশ্নবাচক শব্দ বলতে আমরা যেমন ইংরেজিতে দেখি যে কিছু WH কোয়েশ্চেন থাকে, অর্থাৎ হু, হোয়াট, হোয়াই, হোয়ার, এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকে বা কোয়েশ্চেন ওয়ার্ড থাকে আর কি। তো আমরা স্প্যানিশেও এরকম কিছু ধরনের শব্দ দেখব। এই শব্দগুলোর মাধ্যমে আমরা বাক্যে বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবো, বা কিভাবে কোয়েশ্চেন করতে হয়, কাউকে কিছু জিজ্ঞেস করতে হয়, এই জিনিসগুলো আমরা এখন শিখবো। এটা খুবই দরকার আমাদের প্রতিদিনের জীবনে, মানে প্রশ্নবোধক বাক্য কাজে লাগে আর কি। তো চলুন শব্দগুলো দেখে নেওয়া যাক। আচ্ছা, শব্দের স্প্যানিশ হচ্ছে পালাব্রা। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শব্দ লেখা আছে বাংলা যেদিকে, আর স্প্যানিশ ওয়ার্ডগুলো যেদিকে লেখা আছে তার হেডলাইন দেওয়া আছে পালাব্রা। তো পালাব্রা মানে হচ্ছে শব্দ, আর পালাব্রাটা হচ্ছে ফেমিনাইন ওয়ার্ড। অর্থাৎ আপনাকে যদি মানে আর্টিকেল ব্যবহার করে বলতে হয় তাহলে বলতে হবে লা পালাব্রা, অথবা যদি দেখা গেল নাম্বার ইউজ করলেন তাহলে বলতে হবে উনা পালাব্রা। আচ্ছা, শব্দগুলো আমরা দেখি। বেশ কয়েকটা শব্দ আছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। কোমো, কোমোর উপরে দেখেন ওর উপরে একটা টান আছে। তো এই আমরা যখন প্রশ্নবাচক শব্দগুলো ব্যবহার করব তখন এই যে উপরে যে ডায়াক্রিটিক্স মার্কগুলো আছে এগুলো ব্যবহার করাটা খুব জরুরি। কারণ অনেক সময় দেখা যায় যে কোমো কোমো যদি ওর উপর একটা ডায়াক্রিটিক্স মার্ক থাকে তাহলে এটা মানে হচ্ছে কিভাবে, আবার যদি শুধু কোমো থাকে তাহলে দেখা যায় যে সেটা মনে হচ্ছে যেমন বা যেভাবে, এরকম মানে মিনিংটা একটু চেঞ্জ হয়ে যায়। পরে আমরা বাক্যের ব্যবহার দেখব কনটেক্সটে। আপাতত শুধু আমরা শব্দগুলো দেখে শিখিয়ে রাখি, আর আপনারা চেষ্টা করবেন যে এই ডায়াক্রিটিক্স মার্ক সহ লিখতে বা পড়তে বা মুখস্থ করতে। তারপরে শব্দটা হচ্ছে কে, কে মানে কি, খুবই সহজ। তারপরে হচ্ছে কিয়েন, কিয়েন মানে হচ্ছে কে, অর্থাৎ কোনো পার্সনকে বোঝাতে হচ্ছে কিয়েন জিজ্ঞেস করা হয়, কিয়েন শব্দটা ব্যবহার করা হয়। পরে যে শব্দটা সেটা হচ্ছে কুয়াল, অর্থাৎ কোনটি, অর্থাৎ দুইটা বা তিনটা বা কোনো কিছুর ভিতর তুলনা বোঝাতে, বা অনেকগুলো জিনিস আছে এখন কোনটা ব্যবহার করা হবে, এই ক্ষেত্রে আপনাকে কুয়াল শব্দটা ব্যবহার করতে হবে। তারপরে শব্দটা আছে দেখেন পরকে, পরকে মানে হচ্ছে কেন, অর্থাৎ সহজ ভাষায় হোয়াই বা হোয়াই কোনো কারণ জিজ্ঞেস করলে বা রিজন জিজ্ঞেস করলে আপনাকে পরকে শব্দটা ব্যবহার করে জিজ্ঞেস করতে হবে। পরকেতে দেখেন দুইটা আলাদা আলাদা শব্দ, আর এখানে কে এর সাথে হচ্ছে একটা ডায়াক্রিটিক মার্ক আছে ইতে। পরকে কে কিন্তু এভাবে আলাদা করেই লিখতে হবে যখন আপনি কিছু কোয়েশ্চেন করবেন। আবার এই পরকে দিয়েই কিন্তু কেন এর উত্তর দেওয়া হয়, অর্থাৎ এক পরকে মানে হচ্ছে যে হোয়াই, আরেক পরকে মানে হচ্ছে যে বিকজ। তো অর্থাৎ একই ওয়ার্ড দিয়ে আবার হোয়াই আবার বিকজ, মানে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় আবার ওইটারই বিকজ বা রিজনটা বলা হয়। শুধু শব্দের একটা স্পেসের উপর অনেক কিছু ডিপেন্ড করে এবং ডায়াক্রিটিক্স মার্কের উপর। সুতরাং এই শব্দটার উপর বা যে লেখনির উপর আপনাকে অবশ্যই গুরুত্বটা দিতে হবে। পরের শব্দটা আমরা দেখি কুয়ান্ত। কুয়ান্ত মানে হচ্ছে কত, অর্থাৎ টাকা পয়সা বা হিসাব নিকাশ বা দেখা গেল নাম্বার, সংখ্যা, এই যে বিষয়গুলো নিয়ে আমরা যখন কথা বলবো তখন আমাদেরকে এই শব্দটা ব্যবহার করতে হবে। তারপরে যে শব্দ, অর্থাৎ আজকের শেষ শব্দ
WH কোয়েশ্চেনের দ্বন্দ্বে, দ্বন্দ্বে মানে হচ্ছে কোথায়, অর্থাৎ কেউ যদি কোথায় আছে বা কোথা থেকে এসেছে এই ধরনের কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করার জন্য আমাদেরকে দ্বন্দ্বে ব্যবহার করতে হবে। তো চলুন দেখি এই শব্দগুলো ব্যবহার করে কি ধরনের কোয়েশ্চেন বা কিভাবে আমরা কোয়েশ্চেন করব বা প্রশ্ন করব। তো দুইটি উপায়ে মেইনলি হচ্ছে স্প্যানিশ ভাষায় প্রশ্ন করা যায়। প্রশ্নবোধক শব্দের ব্যবহার করে এক ধরনের আমরা যেগুলো একটু আগে দেখলাম স্লাইডে যে প্রশ্নবোধক শব্দ আছে, এই শব্দগুলো ব্যবহার করে আপনি হচ্ছে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবেন। আবার আরেক ধরনের খুব সহজেই কোয়েশ্চেন বা প্রশ্নবোধক শব্দ জিজ্ঞেস করা যায়, সেটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দে বিশেষ গুরুত্ব প্রয়োগের মাধ্যমে। অর্থাৎ আপনাকে ইন্টোনেশন ব্যবহার করতে হবে, অর্থাৎ রাইজিং ইন্টোনেশন বা ফলিং ইন্টোনেশন। অর্থাৎ আপনি যখন একটা কথা বলেন, আমরা যখন বাংলাতে অনেক কথা বলি দেখবেন যে আমরা বাংলাতে বলছি যে তুমি খেয়েছো, তো তুমি খেয়েছো যদি বলি তাহলে দেখা যায় যে এটা খুব সহজে বলছে যে হ্যাঁ ছেলেটা খেয়েছে বা সে খেয়েছে, তুমি খেয়েছো। আবার যদি আপনি জিজ্ঞেস করেন এভাবে তুমি খেয়েছো বা তুমি খেয়েছো, এই যে ইন্টোনেশনের যে ব্যাপারটা, এটার মাধ্যমে বোঝা যায় যে আপনি আসলে জিজ্ঞেস করছেন। তো স্প্যানিশ ভাষাতেও ঠিক সেম ভাবেই কোয়েশ্চেন করা হয়। তো চলুন আমরা দুই ধরনের উদাহরণ কিছু একটু দেখে নিই। প্রশ্নবোধক শব্দের ব্যবহার করে যে কোয়েশ্চেনগুলো করা হয় সেগুলোর উদাহরণ হচ্ছে কোমো te llamas, অর্থাৎ তোমার নাম কি। কোমো te llamas, কোমো যে আমরা শিখেছি যে কি বা কেমন কিভাবে, তো কোমো te llamas এর যে একদম ট্রান্সলিটারেশন মিনিং যেটা, সেটা হচ্ছে যে তুমি তোমাকে কিভাবে ডাকো, তুমি তোমাকে কিভাবে ডাকো। এই যে কোমো মানে হচ্ছে কিভাবে, তো আপনাকে বলতে হবে যে কোমো te llamas, অর্থাৎ আপনি কারো নাম জিজ্ঞেস করছেন। তারপরেরটা হচ্ছে কে এস esto, অর্থাৎ এটা কি, মানে কোনো একটা জিনিস ধরেন আপনি একটা দেখছেন যেটা আপনি আপনার ফ্রেন্ডকে বা কাউকে জিজ্ঞেস করছেন, পরিবারের কাউকে, যে এটা তুমি কি করেছো বা কে এস esto, এটা কি, সহজ কথায়। তারপরে দেখেন কিএনএস, অর্থাৎ একজন মানুষ আসছে বা রাস্তার বাইরে কেউ দাঁড়িয়ে আছে বা দরজার বাইরে, তো আপনি জিজ্ঞেস করলেন যে এই লোকটা কে, তখন আপনি সহজে জিজ্ঞেস করতে পারেন কিএনএস, অর্থাৎ কে সে। তারপরে দেখেন এই যে কুয়ান্তো সানিয়স তেনেস, দেখেন কোয়েশ্চেন মার্ক কিন্তু স্প্যানিশে সবসময় দুইটি করে ব্যবহার করতে হয়, অর্থাৎ বাক্যের শুরুতেই একটা ব্যবহার করতে হয়, লাস্টে একটা ব্যবহার করতে হয়। তো কুয়ান্তো সানিয়স তেনেসের শুরুতে এটা একটা প্রিন্টিং যাই হোক ভুল হয়ে গেছে, টাইপিং এটা একটা মিস্টেক আসছে আর কি। তো এটা কিন্তু উল্টা কোয়েশ্চেন মার্কটা আসবে, অর্থাৎ বাক্যের শুরুতেই যেটা কোয়েশ্চেন মার্ক সেটা কিন্তু উল্টা হবে, আর লাস্টে যেটা সেটা ইংলিশের মতোই একটাই কোয়েশ্চেন মার্ক হবে এবং সহজভাবে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে পাংচুয়েশন মার্ক, এটা নিয়ম অনুযায়ী স্প্যানিশ নিয়মই আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি শুধু লাস্টে দেন বাক্যের শেষে, অনেক সময় দেখা যায় বা আমাদের স্টুডেন্ট যারা ছিলাম আমরা আমাদের ক্লাসের সময় আমরা এই ভুলটা রেগুলারই করতাম যে দুই দিকেই যে পাংচুয়েশন মার্কটা ব্যবহার করতে হয় স্প্যানিশ ভাষায়, এটা স্প্যানিশ ভাষার একটা ইউনিক মানে ফিচার আর কি। তো এটা আমরা ভুলে যেতাম বা অনেক সময় ভুল হয়ে যেত, এটা কিন্তু ভুল করা যাবে না, আপনাকে দুই দিকেই দুইভাবে মানে দেখানো নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে। এটা একটু মাথায় রাখবেন যখন আপনি লেখার ক্ষেত্রে, আর বলার ক্ষেত্রে তো আসলে দরকার হয় না। বলার ক্ষেত্রে শুধু আপনার ইন্টোনেশনটা ঠিক রাখলেই কোয়েশ্চেন মার্ক বা কোয়েশ্চেন হয়ে যাবে। তো কুয়ান্তোস আনিওস তেনেস, অর্থাৎ তোমার কত বয়স আছে, ট্রান্সলিটারেশন যে মিনিংটা, এটা আমরা পরে রিজনটা দেখবো যে আসলে কেন এভাবে বলা হয়। পরের কোয়েশ্চেন হচ্ছে দে দন্দে এরেস, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো, অর্থাৎ তোমার বাড়ি কোথায়, এটা জিজ্ঞেস করতে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়। দে দন্দে এরেস, যে তুমি হোয়ার আর ইউ ফ্রম, সহজ কথায়। তো এইগুলো গেল যে কোয়েশ্চেন মার্ক ইউজ করে যে কোয়েশ্চেন গুলো করা হয়। আর পরের যে কথাটা বলছিলাম যে শুধু যদি ইন্টোনেশনের ব্যবহার করা হয় বা ইন্টোনেশন রাইজ বা ফল করে, তো এইগুলোর মাধ্যমে যেমন দেখেন যে আবলাস এসপানিয়ল, অর্থাৎ ক্রিয়ায় থাকছে, মানে বাক্যটা একদম হ্যাঁ বোধক বাক্যের মতোই থাকছে, সহজ ভাষায় এই মানে অ্যাসার্টিভ সেন্টেন্স আর কি। জাস্ট ইন্টারনেশনের একটু গুরুত্ব প্রয়োগের মাধ্যমে, স্ট্রেস দেওয়ার মাধ্যমে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। যেমন আবলাস এসপানিয়ল মানে হচ্ছে যে তুমি, বা তু আবলাস এসপানিয়ল, তুমি স্প্যানিশ বলো। আবার যদি আপনি বলেন তু আবলাস এসপানিয়ল, অর্থাৎ আপনি কোয়েশ্চেন মার্ক বা একটা স্ট্রেস দিচ্ছেন, তো সেক্ষেত্রে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এটা আপনি লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে দুই জায়গাতেই ব্যবহার করতে পারবেন এবং এটা অবশ্যই একটা সঠিক বাক্য হিসেবে কাউন্ট করা হবে। পরের শব্দটা দেখেন এরেস পাবলো। এরেস আমরা জানি যে সের ভার্বের একটা কনজুগেশন, অর্থাৎ তুমি আপনি আরেকজনকে জিজ্ঞেস করছেন যে তুমি কি পাবলো, তো এরেস পাবলো মানে তার নাম পাবলো হতে পারে, আবার দেখা গেল যে অন্য কিছু হতে পারে। তো কোসিনান বিরিয়ানি, কোসিনান বিরিয়ানি মানে আপনি জিজ্ঞেস করছেন যে তারা কি বিরিয়ানি রান্না করছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে স্প্যানিশে আমরা ইংরেজি যখন শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের জন্য আলাদা করে আমাদের এম গোয়িং বা এরকম ইজ গোয়িং এইগুলো শেখা লাগছে। কিন্তু ইংরেজিতে কিন্তু কখনো, স্প্যানিশে কিন্তু কখনো এই আলাদাভাবে কন্টিনিউয়াস টেন্স নাই, বা এই সেন্টেন্সের ক্ষেত্রে এরকম কিছু গ্রামাটিক্যাল ফাংশন দেখা যায় না। আপনি যেটা প্রেজেন্ট ইনডিফিনিটে বলবেন সেটাই হচ্ছে কন্টিনিউয়াস হিসেবে মানে কাউন্ট করা হয়, বা এটা মিনিং বোঝায় আর কি। অর্থাৎ কোসিনান বিরিয়ানি এটা যদি আপনি জিজ্ঞেস করেন, তার মানে এটা হবে যে তারা কি বিরিয়ানি রান্না করছে অথবা তারা কি বিরিয়ানি রান্না করে, দুইটাই এই ক্ষেত্রে ঠিক হবে। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে আপনি দুই টেন্সের, ইংরেজির দুই টেন্সের সমান হচ্ছে যে আপনি কাজ করে নিতে পারবেন। সো আমরা যে আজকের নেগেটিভ সেন্টেন্স আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো দেখলাম, তো আমি এটাই বলতে চাচ্ছি যে খুবই সহজ, আপনাকে শুধু হ্যাঁ বোধক বাক্যটা আপনি যদি ঠিকঠাক মতো শিখতে পারেন,
তো তাহলে বাকি না বোধক আর এই কোয়েশ্চেন মার্ক বা কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স করা খুবই সহজ। সুতরাং যে কোনো একটা সেন্টেন্স শিখলেই পরেরটাও শেখা খুবই সহজ, বা বাকি যে 3 ফরম্যাটের সেন্টেন্স গুলো আছে সবগুলোই আপনি খুব সহজেই লিখতে পারবেন, পড়তে পারবেন, বা উচ্চারণ করতে পারবেন, বা উত্তর দিতে পারবেন, সবই সম্ভব। তো এই স্লাইডটা শেষ, আমরা এখন কিছু প্রশ্ন দেখব। প্রশ্নগুলোর শুধু আমরা আজকে প্রশ্ন দেখব, উত্তর আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখব। আজকে যেহেতু ফোকাসটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর, এতক্ষণ যেগুলো দেখেছি ওইগুলোই আবার ঘুরে ফিরে। কোমোতে ইয়ামাস বা কোমোসি ইয়ামা, কোমোতে ইয়ামাস মানে হচ্ছে তোমার নাম কি, আর কোমোসি ইয়ামা মানে হচ্ছে যখন আপনি একটু ফর্মালি বা ভদ্র হয়ে কাউকে বড় মানে সিনিয়র পার্সন এরকম কাউকে জিজ্ঞেস করছেন, তখন আপনাকে বলতে হবে কোমোসি ইয়ামা, অর্থাৎ আপনার নাম কি। কোমোতে ইয়ামাস হচ্ছে যখন বন্ধু বান্ধব এরকম কারো ক্ষেত্রে বা সমবয়সী যারা থাকে, তো সমবয়সীদের ক্ষেত্রে বলতে হয় যে তোমার নাম কি, কোমোতে ইয়ামাস। সিনিয়র পার্সন কেউ হলে বলতে হবে যে কোমোসে ইয়ামা। তারপরে হচ্ছে কুয়ালেস তু নম্বরে, অর্থাৎ ওই ঘুরে একই যে তোমার নাম কি। আবার কুয়ালেস সু নম্বরে, আপনার নাম কি। কুয়ালেস তু আপে ইদো, আপে ইদো মানে হচ্ছে যে আপনার বংশ নাম যেটা আর কি, মানে লাস্ট নেম যেটা আর কি, সেটাকে বলে আপে ইদো বা আপেল ইদো। কুয়ালেস তু আপে ইদো, কুয়ালেস সু আপেলিতো। এটা তে দন্দে এরেস, আমরা এটা এর আগে শিখেছি যে তুমি কোথায় থেকে। তারপরে এরেস এসপানিওলা, এস এসপানিওলা। দেখেন এখানে এসপানিওলা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এই কোশ্চেনটা যাকে জিজ্ঞেস করছি সে অবশ্যই মেয়ে, অর্থাৎ মেয়ে বলে এসপানিওলা হয়েছে। ছেলে যদি হতো তাহলে শুধু এসপানিওল থাকতো, যে এরেস এসপানিওল বা এস এসপানিওল। আপনি এখানে উত্তর দিবেন, কি উত্তর দিবেন, যে নো, নো সয় এসপানিওল, সয় বাংলাদেশ। আচ্ছা, পরেরটা দেখেন, কুয়ান্টোস আনিওস তিয়েনেস বা কুয়ান্টোস আনিওস তিয়েনে, অর্থাৎ কত বয়স আছে এটা। তো এন কে ত্রাবাহাস বা এন কে ত্রাবাহা, অর্থাৎ আপনি কোথায় কাজ করেন বা তুমি কোথায় কাজ করো। কুয়ালেস তু নুমেরো টেলিফোনো বা কুয়ালেস সু নুমেরো টেলিফোনো, তোমার মোবাইল নাম্বার কি, বা তোমার মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার কি। এখানে দেখেন, এখানে কিন্তু কে এস তু নুমেরো টেলিফোনো না, কে হবে না, কুয়াল হবে, অর্থাৎ কোনটি, মানে হুইচ ইজ ইওর নাম্বার। যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে আসবে যে হুইচ ইজ ইওর নাম্বার। পরেরটা হচ্ছে যে টিএনএস করেও ইলেকট্রনিকো, করেও ইলেকট্রনিকো মানে বুঝতে পারছেন যে এটা হচ্ছে ইমেইলের কথা বলছে, যে তোমার কি মানে ইমেইল আছে এরকম। তো এই কোশ্চেন করাগুলো আমরা শিখলাম, খুবই বেসিক এই কোশ্চেন গুলো। আপনারা নিজেরা চাইলে চেষ্টা করতে পারেন যে কিভাবে উত্তর দেবেন, আর আমরা এর পরবর্তী ক্লাসে এই উত্তরগুলো ইনশাল্লাহ বলে দিব। তো আজকের ক্লাস এখানেই শেষ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আর আপনাদের যে কোনো প্রবলেম আমাদের কমেন্ট করে জানান। এবং আমাদের যে কোনো ধরনের ফিডব্যাক, বা আপনি যদি চান যে আমাদের ক্লাস খারাপ হচ্ছে বা আরেকটু ভালো করা যায় বা কথা আসতে বললে ভালো হয়, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, যাতে আমরা পরবর্তীতে ক্লাসগুলো আরো ভালোভাবে নিতে পারি। ধন্যবাদ সবাইকে, মুচাস গ্রাসিয়াস।